বেসে তোর পড়ার জন্য টাকা দিয়েছিলাম। এ কি করলি তুই? দিনু দাদা ঠিকই বলে, শহরে গেলে ছেলেরা সব বকে যায়। আমি কোনো খারাপ কাজ করিনি বাবা, বিশ্বাস করো। তাহলে টাকাগুলো কোথায় খরচা করলি? সেদিন যাবার আগে আমি সমুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সমু খুব কষ্ট পাচ্ছিল মা, ওর অপারেশন করাটা খুব দরকার ছিল। খুব কষ্ট হলো দেখে তারপর আমি শহরে চলে গেলাম। ওখানে গিয়েও ওর মুখটাই মনে পড়তো, তাই আমি পুরো টাকাটা সমুর অপারেশনের জন্য দিয়ে দিলাম। এ কি বলছিস তুই? আমি জানি আমি অন্যায় করেছি। সমুও তো পড়াশোনায় কত ভালো ছিল। তোমার টাকা আমি কাজ করে ঠিক শোধ করে দেব বাবা। বাবার সাথে সাথে কাজ করব, না হলে মহাজনের টাকাটা শোধ করব কিভাবে? তুমি রাগ করলে বাবা আমার উপর? শোন, আমি গরিব হতে পারি, কিন্তু অমানুষ তো নই। তুই যা করেছিস, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের উপকার করেছিস, তাতে বাবা হিসেবে আমি খুব গর্বিত। কিন্তু ওর পড়াশোনা, আয় ভগবান, আমার ছেলেটা কি ভেসে যাবে নাকি এবার? রঘু, আরে দিনু দাদা মনে হচ্ছে। এসো 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 দিনু দাদা, এসো। সব শুনেছিস নিশ্চয়ই। সত্যি রে রঘু, তুই অনেক ভাগ্যবান দ্বীপের মতো এমন ছেলে পেয়ে। হ্যাঁ ঠিক তাই, তবে ভাবছি ওর পড়াশোনা নিয়ে গো। আমি আরো বেশি করে খাটবো ওর জন্য। বন্ধকের টাকায় আমার ছেলের চিকিৎসা হয়েছে, আর আমিও আমার জমিটা বন্ধক রেখে টাকা এনেছি। এই নাও বাবা দ্বীপ, সোজা কলেজে গিয়ে ভর্তি হও। সমু বলল আজই শেষ দিন। না না, সে কি কথা দিনু দাদা, তুমিও আমার মতোই। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের কি স্বপ্ন দেখতে নেই নাকি রে? তোর ছেলে পড়াশোনা করবে, আর আমার ছেলেও সুস্থ হয়ে উঠবে, আবার পড়াশোনা শুরু করবে। ওরা ভালোভাবে মানুষ হলে জমিও ফিরিয়ে আনতে পারবো। ভবিষ্যতের প্রজন্মরাও আমাদের মতো দিন আনে দিন খাই হবে না। হ্যাঁ তাই তো। তাহলে দীপ, আর দেরি করিস না বাপ, তোরাই আমাদের ভবিষ্যৎ রে। দেখো কাকু, আমি আর সমু মিলে তোমরা যা স্বপ্ন দেখেছো তা নিশ্চয়ই বাস্তব করে তুলবো, কথা দিলাম। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম খাই খাই দাদু। নামগুলি হলো জেসমিন, ঢাকা, বাংলাদেশ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; বুলটি মাঝি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; হাসি ও আরিফ, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; সুকুমার দলাই, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; কঙ্কনা কারার, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; দিয়া হালদার, গড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে; সাবিনা শেখ, সাঁকরাইল, পশ্চিমবঙ্গ থেকে; সুমাইয়া, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে। এর প্রশ্ন, দীপ টাকাগুলো দিয়ে কি করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।